আজকের গল্প মায়ের স্বপ্ন। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমার দেওয়া সমস্ত গল্প খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এখন শুরু করছি আজকের গল্প। অর্ণব বাবা মায়ের একমাত্র সন্তান। এখনও একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চিফ এক্সিকিউটিভ। যদিও এর জন্য অর্ণবের মায়ের ভূমিকাই সর্বাধিক। সেই ছোট থেকেই ওনার ধ্যান জ্ঞান ছিল ছেলে। কিভাবে ছেলেকে একজন সফল মানুষ বানাবেন, তার প্রচেষ্টা তিনি সবসময় করে এসেছেন। ছেলেকে পড়াতে নিয়ে যাওয়া, রাত জেগে পরীক্ষার সময় ছেলের পাশে বসে ছেলেকে সঙ্গ দেওয়া, সবই তিনি করেছেন। ছেলেও ওনার স্বপ্ন পূরণ করেছে, তাই বেশ খুশিই হয়েছেন উনি। কিন্তু ছেলে যেহেতু চাকরি সূত্রে বাইরে থাকে, তাই এখন ওনার ইচ্ছা নিজের মনের মতো একটি মেয়ে পছন্দ করে অর্ণবকে বিয়ে দেওয়া। আগে ছেলের পেছনেই ওনার সময় কেটে যেত, কিন্তু এখন ওনার স্বামী অফিসে বেরিয়ে গেলে নিজেকে খুব একা মনে হয়। তাই নিজের সঙ্গী হিসাবে নিজের পছন্দের একটি মেয়েকে বৌমা করে আনার পরিকল্পনা করেন উনি। তাই যেখানেই যান সেখানেই ছেলের জন্যে পাত্রী খোঁজ করতে থাকেন। অন্যদিকে অর্ণব এখন ব্যাঙ্গালোরের ঝাঁ চকচকে শহরে গিয়ে নিজেকে আমূল পরিবর্তন করে ফেলেছে। এতদিনের মায়ের শাসন থেকে ছাড়া পেয়ে ও যেন মুক্তির স্বাদ পেয়ে গেছে। চতুর্দিকের ঝাঁ চকচকে জীবনযাত্রা, তার সঙ্গে সঙ্গে সুন্দরী নারীদের প্রলোভন ওকে পাল্টে যেতে বাধ্য করেছে। অনেক সুন্দরী সুন্দরী মেয়েরা চাকরি করে ওরই অফিসে। ব্যাচেলার ছেলে অর্ণব অফিসের যাতায়াতের পথে কত মেয়ের সঙ্গেই আলাপ হয় ওর। বেশ কিছুদিনের মধ্যেই ওর জীবনেও আগমন ঘটে এক সুন্দরীর। মেয়েটি ওর অফিসের পাশের অফিসেই চাকরি করে। মেয়েটিও বাঙালি। ওদের আলাপ পর্বটি ছিল খুবই ঘটনাবহুল। সেদিন প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছিল, ঠিক অফিস ছুটি হওয়ার কিছু আগে থেকে। বৃষ্টি আর থামল না, চতুর্দিকে জল দাঁড়িয়ে গেল। প্রায় রাত 8টা পর্যন্ত অফিসে বসে থাকার পর বৃষ্টির জোর একটু কমতে অর্ণব বেরিয়ে পড়ে। অফিসের গাড়ি ও ড্রাইভার রেডি ছিল ওর জন্যে। গাড়িতে উঠে কিছুটা যাওয়ার পর অর্ণব দেখল চতুর্দিকে রাস্তা জলমগ্ন। তারই মধ্য দিয়ে খুব সাবধানে ও ড্রাইভার গাড়িটি এগিয়ে নিয়ে যাচ্ছিল। হঠাৎই গাড়ির মধ্যে দিয়ে অর্ণব দেখল একটি মেয়ে আপাদমস্তক পুরো ভিজে, দুটি হাত নাড়িয়ে ওর কাছে সাহায্য চাইছে। এই দুর্যোগের সময় এত রাতে একা একটি অসহায় মেয়েকে সাহায্য চাইতে দেখে অর্ণবের কি মনে হলো, ড্রাইভারকে থামতে বলল। ও মেয়েটিকে নিজেই গাড়িতে তুলে নিল। মেয়েটিও বিন্দুমাত্র সময় নষ্ট না করে গাড়িতে উঠে পড়ল। মেয়েটিকে অর্ণব বলল, আপ তো পুরি ভিগ গেই। অর্ণবের দিকে তাকিয়ে মেয়েটি বলল, হ্যাঁ, প্রায় 1 ঘন্টা ধরে এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে একটি ট্যাক্সির জন্য অপেক্ষা করছিলাম, তাই ভিজে গেছি। এবার অর্ণব জিজ্ঞাসা করল, আপনি বাঙালি? এই নিন একটা টাওয়াল, এটা দিয়েই যতটা পারেন গায়ের জলটা মুছুন আগে। মেয়েটি অর্ণবের পাশে বসেই টাওয়াল দিয়ে নিজের গা মুছতে লাগলো। অর্ণব লক্ষ্য করল মেয়েটির কাপড়ের জলে বসার সিটটা পুরো ভিজে গেল। এই প্রথম অর্ণব কোনো মেয়েকে এভাবে এত কাছ থেকে দেখল। গাড়ির ভিতরের অস্পষ্ট আলোতে ও মেয়েটির সিক্ত শারীরিক সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছিল। ওর লালিত্য যেন অর্ণবের মনে নেশা ধরিয়ে দিচ্ছিল। ও মেয়েটিকে জিজ্ঞাসা করলো, আপনি এখানে কোথায় এসেছিলেন? মেয়েটি বলল, আমি গতকালই এখানে একটি অফিসে জয়েন করেছি। এখনও ভালো করে কিছুই চিনি না, তাই আজ খুব টেনশন হচ্ছিল। তারপর আপনার গাড়িটা দেখে আপনার কাছে সাহায্য চাই। আমাকে সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অর্ণব বলল, না না, এতে ধন্যবাদের কী আছে? এত রাতে একটি মেয়েকে বিপদে থেকে সাহায্য না করে চলে যাওয়ার মতো ছেলে আমি নয়। কিছুক্ষণ যাওয়ার পরে 3 মাথার মোড়ে এসে মেয়েটি জিজ্ঞাসা করলো, আপনারা এবার কোন দিকে যাবেন? অর্ণব বলল, আপনি কোন দিকে যাবেন বলুন, আপনাকে পৌঁছে দিয়েই আমি যাব। মেয়েটি এবার বলল, ও থ্যাংক ইউ ভেরি মাচ, তাহলে ওই বাঁদিকের রাস্তায় চলুন। গাড়ি ঘুরিয়ে মেয়েটিকে পৌঁছে দিল অর্ণব। তারপর নামার সময় জিজ্ঞাসা করল, এতক্ষণ কথা হলো, কিন্তু আপনার নামটা জানা হলো না। মেয়েটি বলল, আমার নাম তপতী রায়।
আর আপনি? অর্ণব বলল, আমি অর্ণব দাস, আমিও এখানে চাকরি করি। আশা করি পরে আবার দেখা হবে। এরপর ওদের বারে বারে দেখা হয়েছে। ও সেই দেখা হওয়া থেকেই আস্তে আস্তে ওদের ভালো লাগা তৈরি হয়েছে, আর সেই ভালো লাগা ভালোবাসাতে পরিণত হয়েছে। কলকাতা থেকে এত দূরে এই শিল্পনগরীতে দুই বাঙালির বন্ধুত্ব ও তার থেকে ভালোবাসা হতে বেশি সময় লাগলো না। ওদিকে অর্ণবের মাও একের পর এক মেয়ের ছবি হোয়াটসঅ্যাপে পাঠিয়েই চলেছেন, কিন্তু অর্ণব মাকে তপতির কথা বলতেই পারছে না। যদি মা আশাভঙ্গ হওয়ার জন্য রাগ করে। ছোটবেলা থেকে মায়ের কেয়ারে বড় হলেও বড় হয়ে বাবার সঙ্গে অর্ণবের বেশ বন্ধুর মতো সম্পর্ক তৈরি হয়েছে। তাই অর্ণব ও তপতি মিলে মায়ের মন রাখার জন্যে বাবার সঙ্গে একটি প্ল্যান বানালো। একদিন অর্ণবের বাবা অর্ণবের মাকে বেশ খোশ মেজাজে দেখে বলল, জানো, গতকাল মিহির রায়ের সঙ্গে দেখা হলো। সঙ্গে ওর মেয়েও ছিল। মেয়েটিকে দেখতে বেশ সুন্দর, ব্যবহারও খুব ভালো। তুমি একবার দেখবে নাকি অর্ণবের জন্যে? অর্ণবের মা তো এক পায়ে খাঁড়া, সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ যাব। তোমার যখন ভালো লেগেছে তখন তো দেখতেই হবে। অর্ণবের বাবা বলল, মিহিরের ফোন নাম্বার আমার কাছে আছে। গতকাল ও খুব করে ওর বাড়িতে যাওয়ার কথা বলছিল। তাহলে ওকে বলেই দিই, এই রবিবার আমরা ওখানে যাচ্ছি। অর্ণবের মা বলল, হ্যাঁ বলে দাও। তারপর বলতে থাকলেন, ছেলেকে এতগুলো মেয়ের ছবি দেখালাম, ছেলের একজনকেও পছন্দ হলো না। ছেলের হাব ভাব তো আমি ভালো বুঝছি না। তাড়াতাড়ি ওর বিয়ের ব্যবস্থা করতে হবে, নাহলে ও কি করে বসবে কে জানে। কথা মতো পরের রবিবার অর্ণবের বাবা মা মিহিরবাবুদের বাড়িতে গেলেন। সঙ্গে নিয়ে গেলেন মিষ্টি ও দই। বাড়িতে ঢুকতেই কমন প্লেস দিয়ে যাওয়ার সময় দেখতে পেলেন মিহিরবাবুর মেয়ে মায়ের সঙ্গে রান্নায় ব্যস্ত। ওনাদের আসতে দেখে মা ও মেয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন ও ওনাদের সম্বর্ধনা করলেন। মিহিরবাবুর মেয়ে এসে অর্ণবের বাবা মাকে পায়ে হাত দিয়ে নমস্কার করল। এখনকার দিনে এত সংস্কারী মেয়েকে দেখেই প্রথমেই অর্ণবের মায়ের পছন্দ হয়ে গেল। মেয়েটিকে গালে হাত দিয়ে চুমু খেয়ে বললেন, থাক থাক মা, হয়েছে। তা তোমার নাম কি? মেয়েটি উত্তরে বলল, আমার নাম তপতি। অর্ণবের মা এবার মিহিরবাবুর স্ত্রীকে বললেন, বাহ, খুব ভালো মেয়েটি তো আপনার। মিহিরবাবুর স্ত্রী বললেন, হ্যাঁ দিদি, আপনাদের আশীর্বাদে মেয়ে আমার পড়াশোনার সঙ্গে সঙ্গে সমস্ত কাজেই নিপুণ। ওর হাতের রান্না যেমন সুন্দর, তেমনি ওর গানের গলাটাও খুব সুন্দর। আগের বছর বিটেক কমপ্লিট করেছে ও। একদিকে অর্ণবের বাবা ও মিহিরবাবু ঘরের ভেতরে সোফায় বসে গল্প করছেন, অন্যদিকে মিহিরবাবুর বউ ও মেয়ের সঙ্গে তাদের রান্নাঘরের পাশে একটি চেয়ারে বসে গল্প করছেন অর্ণবের মা। এইভাবে গল্পগুজবের মধ্যে দিয়েই রান্নাবান্না শেষ হলো। ঠিক দুপুর 1টার সময় খাবার ব্যবস্থা হলো। নানান রকম পদ দিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো ওনাদের থালা। খেতে বসলেন অর্ণবের বাবা মা। কোনটা ছেড়ে কোনটা খাবেন বুঝতেই পারছিলেন না। রান্নার প্রশংসা করতে করতে তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া সারলেন অর্ণবের বাবা মা। মন ভরে গেল ওদের। অর্ণবের বাবাকে আর কিছুই বলতে হলো না। অর্ণবের মাই ফেরার আগে মিহিরবাবুর স্ত্রীকে নিজের ছেলের জন্যে ওনাদের মেয়েকে পছন্দ করে বিয়ের প্রস্তাব দিয়ে দিলেন। সেদিনই অর্ণব ছাড়া আর সবার উপস্থিতিতে একরকম পাকা হয়ে গেল অর্ণবের বিয়ের পাত্রী। আনন্দ করে সবাই মিষ্টিমুখ করলেন ও তারপর খুশি মনে বাড়ি ফিরলেন। আনন্দে সেদিনই ছেলেকে মেয়েটির ছবি পাঠিয়ে দিলেন অর্ণবের মা ও লিখে পাঠালেন, এই মেয়েটির সঙ্গেই আগামী মাসে তোমার বিয়ে পাকা করলাম, তাই এখন থেকে তৈরি থেকো ও যথাসময়ে ছুটি নিয়ে বাড়ি চলে এসো। অর্ণব এবার মাকে ফোন করলো। ফোন ধরেই অর্ণবের মা তপতি ও তপতির বাবা মায়ের প্রশংসা করতে শুরু করলো অর্ণবের কাছে। সব শুনে অর্ণব হাসল আর বলল, তোমার মতেই আমার মত মা, তুমি যেখানেই ঠিক করেছ আমি সেখানেই বিয়ে করব। সেদিন অর্ণবের মার অজান্তে কত বড় একটা নাটক হয়ে গেল তা অর্ণবের মা কোনোদিনই জানতে পারলেন না। এই নাটকের অভিনেতা ছিলেন অর্ণবের বাবা, শ্বশুর, শাশুড়ি ও তপতি। যদিও অর্ণব এই নাটকে যোগদান করেনি, কিন্তু নাটকের পরিকল্পনাটা ছিল
পুরোপুরি ওর মস্তিষ্ক প্রসূত। আর এই নাটকটুকু করার জন্যে ওর মা আর কষ্ট পেলেন না। তাই মায়ের কথা ভেবে সেদিন সবাই অর্ণবের করা প্ল্যান অনুযায়ী নাটক করেছিলেন। যদিও বাস্তবের সঙ্গে নাটকের খুব একটা পার্থক্য ছিল না, তাই নাটকটি অর্ণবের মায়ের হৃদয় স্পর্শ করতে পেরেছিল। যাই হোক, যথাসময়ে অর্ণবের বিয়ে হয়ে গেল। নিজের পছন্দ মতো বৌমা পেয়ে অর্ণবের মাও খুব খুশি। কিন্তু গণ্ডগোলটা বাঁধল তখন, যখন অর্ণবের মা শুনলেন বৌমাও চাকরি করবে। আবার সেই একা জীবনযাপন করতে হবে। কিন্তু কি আর করবেন, এখনকার আধুনিক শিক্ষিত বউ। নাও করতে পারলেন না। মনে মনে ভাবলেন, কি হলো আর এত দেখে শুনে বিয়ে দিয়ে, সেই তো একাই হয়ে গেলাম। বর্তমানের বাইরে চাকরি করতে যাওয়া শিক্ষিত ছেলে মায়েদের মতন তিনিও ছেলের পথ চেয়ে বসে রইবেন। সারা জীবনে ছেলের পিছনে করা তার পরিশ্রম আজ যেন বৃথা মনে হলো নিজের কাছে। এতদিন ধরে নিজেকে একা করার জন্য এত পরিশ্রম করেছেন তিনি। নিজের ওপর নিজের বড়ই রাগ হতে থাকলো ওনার। আর এই রাগ আরও বাড়তে থাকলো পাশের বাড়ির কাকিমাকে দেখে। কাকিমার ছেলে প্রতুল একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, বিয়ে করেছে, একটা বাচ্চাও আছে। ছেলে বৌমা নাতি নিয়ে ভরা সংসার ওনার। তাই দেখে অর্ণবের মায়ের মন খারাপ আরও বাড়তে থাকলো। গল্পটি সম্পূর্ণ শোনার জন্য ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।